আপনাদের শিডিউল দিয়েছে দেখছেন? জি ভাইয়া দেখছি। আচ্ছা, খেয়াল করব আমরা। লগের আমাদের তৃতীয় ক্লাস আজ। আমরা আগে ক্লাস করছি দুইটা। খেয়াল করবেন আমাদের যে অঙ্ক দেওয়া আছে, বলছে যদি, অর্থাৎ 4-এর যদি 3 log 10 x² y সমান 4 + 2 log 10 x মাইনাস log 10 y হয়, তবে y কে x এর মাধ্যমে প্রকাশ করো, যেখানে x ও y উভয়ই ধনাত্মক সংখ্যা। সেখানে x - y সমান 2√6 হলে এক্স ও ওয়াই এর মান বের করো। দেখেন আমাদের এখানে বেশ কয়েকটা শর্ত আছে। প্রথম যে শর্ত ছিল, অর্থাৎ যেটা দেওয়া ছিল সেটা আমরা লিখলাম। এটাকে আমরা সমাধান করার চেষ্টা করব। দেখেন 3 log 10 x² y, x² y আমাদের গুণ সম্পর্কে আছে। তাহলে গুণ সম্পর্কের মানটা আমরা যোগ করব প্রথমে। দেখেন 3 log 10 x² প্লাস 3 log 10 y মাইনাস, অর্থাৎ লগ অংশটা এপাশে নিয়ে আসছি, মাইনাস 2 log 10 x প্লাস log 10 y সমান 4। পরবর্তী অংশে পাওয়ারটা সামনে চলে যায়, তাহলে 6 log 10 x প্লাস 3 log 10 y মাইনাস 2 log 10 x প্লাস log 10 y। এখন এক্সটাকে এক্স এর সাথে যোগ বিয়োগ করবো, ওয়াইটা ওয়াই এর সাথে যোগ বিয়োগ করব, তাহলে 4 log 10 x প্লাস 4 log 10 y সমান 4। দুইটার সাথেই 4 আছে। দেখেন 4 log 10 আমরা নিলাম, তাহলে এরা যোগ সম্পর্কে আছে। এক্স ওয়াই সংখ্যা গুণ হয়ে যাচ্ছে, এক্স ওয়াই সমান 4। অপর পাশে 4 ভাগ করলাম, তাহলে 1। log 10 x y সমান 1 যখন হচ্ছে, লগ থেকে সূচকে নিয়ে আসতে হবে। তাহলে আমরা সূত্র কি জানি? ভিত্তিটা থেকে যাবে, লগ উঠে যাবে, আর সংখ্যার মান পরিবর্তন হবে। তাহলে 10⁻x সমান এক্স ওয়াই। এখন এক্স ওয়াই সমান 10, কিন্তু কথা ছিল, বলছিল ওয়াই কে এক্স এর মাধ্যমে প্রকাশ করতে। এই কারণে আমরা ওয়াই সমান 10/x লিখছি। এটা 1 নম্বর সমীকরণ। এ পাটে কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। পরবর্তী অংশে দেখেন আমাদের কাছে একটা শর্ত দিছিল, আর একটা, এক্স ও ওয়াই, x - y সমান 2√6। শর্ত মতে x - y সমান 2√6। এক্স এবং ওয়াই, দেখেন আমরা মান বের করছিলাম কার? মান বের করছিলাম এক ওয়াই এর। তাহলে এখানে আমরা ওয়াই এর মান বসাবো। দেখেন x - y, তাহলে ওয়াই এর স্থানে আমাদের কি আসবে? 10/x। তাহলে আমাদের এখানে আসছে x - 10/x, x - 10/x সমান 2√6। পরবর্তী অংশে এক্স দেখেন লসাগু নিতে পারি আমরা, তাহলে x² - 10 সমান 2√6। পরবর্তী অংশে আমরা কর্ণ বরাবর গুণ করব, কারণ এর নিচে একটা 1 আছে আমরা জানি। কারণ প্রত্যেকটা মানের সাথে অঙ্কের আমাদের ম্যাথমেটিক্যাল সূত্র অনুযায়ী গুণ সম্পর্কে একটা 1 থাকে, ভাগ সম্পর্কে একটা 1 থাকে। তাহলে x² - 10 সমান 2√6 এক্স। এক্সটা কিন্তু রুটের বাইরে। এটাকে আমরা এপাশে নিয়ে আসছি, তাহলে x² - 2√6x - 10 সমান 0। এখন দেখেন, এটা নর্মালি আমরা মিডল টার্ম ফরম্যাটে আছে, কিন্তু মিডল টার্ম করতে পারবো না। এই কারণে আমরা একে উৎপাদকের সূত্রে ক্যালকুলেশন করলাম। x² প্লাস 2 × x × √6 প্লাস √6 এর হোল স্কোয়ার মাইনাস 16। কারণ কি? দেখেন এই অংশের সাথে এই অংশের মিল আছে, এই অংশের সাথে এই অংশের মিল আছে, কিন্তু এই অংশের সাথে এই অংশের মিল নাই, কারণ এখানে -10, আর এখানে স্কোয়ার রুট উঠে যায়, 6 থাকে। তাহলে আমার -10 করতে গেলে -16, 6 থেকে বাদ দিলে দেখেন আমাদের -10 আসে। তাহলে এটা সূত্র অনুযায়ী, এইটুকু অনুযায়ী দেখেন তো, x - √6 এর হোল স্কোয়ার লিখতে পারি আমরা। অর্থাৎ এটা হয়েছে কি, a² মাইনাস, সরি, a - b হোল স্কোয়ারের উৎপাদকের যে সূত্র সেটা হয়েছে।
তাহলে আমরা এক্স মাইনাস রুট সিক্স এর হোল স্কোয়ার সমান 16, অর্থাৎ এ পাশটা মাইনাস ছিল, ও পাশে যে আমাদের প্লাস হয়েছে। তাহলে এক্স মাইনাস রুট সিক্স, অর্থাৎ স্কোয়ারটা অপর পাশে গেলে রুট হচ্ছে 16, এক্স মাইনাস রুট ওভার সিক্স সমান 4। এখানে প্রশ্ন থাকতে পারে রুট উঠলে প্লাস মাইনাস হয়, কিন্তু আমি প্লাস মাইনাস দিলাম না কেন? দেখেন এখানে বলছিল এক্স ওয়াই উভয়ই ধনাত্মক সংখ্যা হবে, এই কারণে আমরা মাইনাসটাকে গ্রহণ করি নাই। তাহলে এক্স সমান 4 + √/6। কারো কোনো প্রশ্ন আছে? পরবর্তী শর্তে দেখেন, আমাদের কাছে তাহলে 1 নাম্বার যে সমীকরণ ছিল সেখানে আমরা মান বসাবো। তাহলে এক্স এর মান আসছে, ওয়াই এর মান বের করতে হবে। তাহলে আমরা 1 নাম্বার সমীকরণে দেখেন মান বসাইলাম, এক্স এর মান 1 নং সমীকরণে বসায় পাই। তাহলে ওয়াই সমান 10/4 + √6। আমরা কোনো পয়েন্ট নিয়ে আসবো না ক্যালকুলেশনে, এই কারণে কোথাও রুট ক্যালকুলেশন করি নাই। তাহলে নির্ণয় সমাধান এক্স সমান 4 + √6 আর ওয়াই সমান 10/4 + √6। ঠিক আছে, পরবর্তী অঙ্কে যাচ্ছে তাহলে। দেখেন বলছে যদি 2log 8n সমান পি, log 2 2n সমান কিউ, এবং কিউ মাইনাস পি সমান 4 হয়, তবে দেখাও যে এন সমান 512। তাহলে আমার এখানে দুইটা লগ দেওয়া আছে, সে দুইটা লগ কি কি ছিল? একটা 8 ভিত্তিক, একটা 2 ভিত্তিক। তাহলে 2log 8 ভিত্তিক এন সংখ্যা সমান পি, আর log 2 2n অর্থাৎ 2 ভিত্তি 2n সংখ্যা সমান কিউ। এটা যদি হয় তাহলে কিউ মাইনাস পি সমান আমাকে বলছে 4 হতে হবে, অর্থাৎ একটা সত্য। এই সত্য মানলে আমাকে এন সমান 512 প্রমাণ করে দেখাতে হবে। দেখেন আমরা যে অংশটা নিয়ে আসছি, সমাধান দেওয়া আছে 2log 8n সমান পি। তাহলে দেখেন এই অংশটাকে আমরা 2 ইন্টু এই লগ অংশটাকে দেখেন যদি ভাগ করতে চাই 1 দিয়ে, তাহলে ভিত্তিটা হবে সংখ্যা, কারণ আমরা শিখছি কি 1 দিয়ে যদি কোনো লগকে ভাগ করে লেখা হয় তাহলে তার ভিত্তিটা সংখ্যা হয়ে যায়। তাই 2 × 1/log n8 সমান পি। পরবর্তী অংশে দেখেন 2 1 এর সাথে গুণ হয়ে 2/log n, আর 8 এর জন্য 2 টু দি পাওয়ার 3 সমান পি। তাহলে 3টা সামনে আসছে, তাহলে 2/3log n2 সমান পি। আমাদের একটা অংশ সমাধান করলাম, সমাধান বলতে একটা পার্ট নিয়ে আসলাম কিছু দূর। আর একটা অংশ দেখেন আছে আমাদের কাছে log 2 2n সমান কিউ। তাহলে এই 2n আমাদের গুণ সম্পর্কে আছে, এই কারণে এখানে কি হচ্ছে log 2 2 প্লাস log 2n সমান কিউ। ভাগ সম্পর্কে এই গুণ সম্পর্কে ছিল, তাই আমরা তাদেরকে যোগ করছি। পরের অংশে দেখেন, তাহলে প্রথম যে অংশটা 1 হয়ে যাচ্ছে, অর্থাৎ ভিত্তি সংখ্যা মিলে গেল। পরের অংশটা 1 দিয়ে ভাগ করলে দেখেন এন ভিত্তিতে চলে আসছে, 2 সংখ্যায় চলে গেছে। আমার এখন দুই পাশে যে দুইটা লব, এই দুইটা লগই দেখেন এখন আমার এন ভিত্তিক চলে আসছে। তাহলে আমাদের প্রথম যে দুইটা লগ দেওয়া ছিল পি আর কিউ এর মান, সেই দুইটাতে আমাদের একই ভিত্তি ছিল না, একটার ভিত্তি ছিল 8, একটার ভিত্তি ছিল 2। তাহলে আমরা এখন দুইটাকেই এন ভিত্তিক তৈরি করছি, কারণ আমরা ক্যালকুলেশন করতে জানি গেলে প্রথম অবস্থায় লগের অঙ্কে ভিত্তি সমান করতে হবে, না হলে তাকে ক্যালকুলেশন করা যাবে না। এই কারণে আমরা ভিত্তিটাকে সমান করে নিলাম। পরবর্তী অংশে দেখেন সত্য মতে দিয়ে আমাদের কাছে কিউ মাইনাস পি সমান 4 আছে। তাহলে কিউ এর মান এবং পি এর মান দেখেন বসাইলাম, আমরা যেটা ক্যালকুলেশন করে বের করছিলাম। লগের অংশ দুটো এখানে রেখে দিব, ওয়ানটাকে অপর পাশে নিয়ে যাব। দেখেন লগের অংশটাকে আমরা রেখে দিছিলাম, আর ওয়ানটাকে আমরা অপর পাশে নিয়ে গেছি। তাহলে 1/log n2 - 2/3 log n2 সমান 4 - 1। পরের অংশে 1/log n2 কমন নিলাম, অর্থাৎ ভিত্তি n2 সংখ্যা কমন নিলে প্রথম অংশে 1 - 2/3, অর্থাৎ এই দ্বিতীয় অংশে দেখেন 2/3 গুণ সম্পর্কে আছে। তাহলে আমাদের এই অংশটা ক্যালকুলেশন হইল সমান 3। এখন এই প্রথম অংশের লসাগু করব। তাহলে 3 লসাগু নিলে 3 - 2, আর এখান থেকে 1 দিয়ে ভাগ সম্পর্ক উঠাই দিলাম। তাহলে 1 দিয়ে ভাগ সম্পর্ক উঠালে আবার ভিত্তিটা হয়ে যাবে সংখ্যা, উল্টে যাবে। তাই log 2n সমান 3। প্রথম অংশে আসছে 1/3, log 2n সমান 3। তাহলে 1/3 অপর পাশে গেলে ভাগ হয়ে যাবে,
অর্থাৎ, কিন্তু দেখেন ভাগ হইলে থ্রির নিচে 1/3 থাকে, তাহলে সেটাকে গুণ করলে 3/1 হয়, তাই 3 3 9। তাহলে log 2n সমান 9। একইভাবে লগ থেকে সূচকের সূত্র 2 টু দি পাওয়ার 9 সমান n, n সমান 512। প্রুফ, বা দেখানো হলো, এখানে শর্ট লেখা উচিত ছিল, প্রুফ লেখা আছে। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন? পরবর্তী পাঠ। দেখেন একটা বাসার কাজ আছে, বলছে যদি 3 log 81n সমান এ, আর লগ 3 ভিত্তি 3 হ্যান্ড সংখ্যা সমান বি, আর বি সমান a+2 হয়, তবে প্রমাণ করো যে এন সমান 81। এটা ক্যালকুলেশন করবেন আপনারা। বলছে দেখেন, লগ টেবিল ব্যবহার না করে এক্স এর মান বের করো যদি সত্য দেওয়া আছে 1/2 log 10 11 + 4√7 সমান log 10 2 + x। তাহলে আমার কাছে একটা লগ টেবিল ব্যবহার করতে বারণ করছে, কিন্তু এটা একটা আপনাকে বিষয়টা এরকম বিভ্রান্ত করার মতো একটা বিষয়। দেখেন আমরা অঙ্কটা কিভাবে করছি। এক্স এর মান মূলত আমাকে এখান থেকে নির্ণয় করতে হবে। তাহলে আমি দেওয়া আছে দিয়ে সমাধান মানটা লিখলাম। কি আছে? 1/2 log 10 11 + 4√7 সমান log 10 2 + x। এখন দেখেন, আমরা এই যে 1/2 আছে, মনে রাখতে হবে লগের ভিত্তি তো আমরা সমান করব, না হলে ক্যালকুলেশন করতে পারছি না। আরো একটা সত্য মাথায় রাখতে হবে সাথে সাথে, যদি কখনো লগের অংশে কোনো ভগ্নাংশ থাকে, অর্থাৎ আগে গুণ সম্পর্কে, সেটাকে আমার উঠাতে হবে। তাহলে দেখেন এখানে 1/2 ছিল, তাহলে 1/2 উঠাতে গেলে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। ঠিক একইভাবে দেখেন আমরা দুই পাশেই গুণ করছি, কারণ এক পাশে তো গুণ করতে পারবো না। আমরা যখন মাঝে সমান থাকে তখন আমাদেরকে যেটাই করি না কেন, উভয় পক্ষকে অর্থাৎ আহ সমানের বিপরীত পাশ যোগ গুণ যাই করবো না কেন, একই শর্ত দিয়ে যোগ বিয়োগ করতে পারবো। তাহলে পরের অংশে দেখেন কি আসছে, log 10 11 + 4√7 সমান log 10 2 + x। এই টু পাওয়ারে চলে গেছে, পাওয়ার থেকে সামনে আসে, তাহলে পাওয়ারে আমরা নিয়ে গেছি। পরের অংশে দেখেন উভয় পক্ষ থেকে log 10 উঠাই দিলাম। তাহলে দেখেন আমাকে বলছিল এখানে লগ ব্যবহার না করতে, লগ ভ্যানিশ হয়ে গেল। পরবর্তী অংশে তাহলে আমরা এখন কি করতে পারি, দেখেন তো। সাইডটা চেঞ্জ করলাম, 2 + x² সমান 11 + 4√7। পরবর্তী অংশে 2 + x² এই যে 11কে দেখেন আমরা 4 আর 7 ভেঙে নিয়েছি। নিয়ে দেখেন 2 এর স্কোয়ার +2 × 2 × √7 + √7 এর হোল স্কোয়ার। এই দেখেন এই মাঝের অংশটা 4√7 আছে, আর এটা 4, আর স্কোয়ার রুট উঠে যায়, তাহলে 7 থাকে, 7 আর 4 11। তাহলে এটা একটা সূত্রে চলে আসছে আমাদের উৎপাদকে। তাই দেখেন 2 + x² সমান 2 + √7 এর স্কোয়ার। উভয় পক্ষকে আমরা স্কোয়ার উঠাই দিলাম উভয় পক্ষ থেকে। তাহলে 2 + x সমান 2 + √7, এক্স সমান 2 + √7 -2, তাহলে এক্স সমান √7। এটা অ্যান্সার, এক্স এর মান বের করতে বলছিল। কারো কোনো প্রশ্ন? ভাইয়া, লাইনটা আরেকবার একটু বুঝাই দিবেন? কোন লাইনটা? সেকেন্ড লাইনটা। এই লাইনটা সেকেন্ডটা? জি। আচ্ছা, এখানে মনে রাখবেন যে দেখেন এখানে 1/2 ভগ্নাংশ আকারে আছে। আমরা ভগ্নাংশ যেটা থাকে তাকে আমরা প্রথমে উঠানোর চেষ্টা করব। তাহলে এখানে 1/2 আছে, 1/2 কে দেখেন 1/2 এর বিপরীত করেন তো হরটাকে লব করেন, তাহলে 2/1। মনে রাখবেন যে কোনো সংখ্যা থাকলে তাকে উল্টালে, অর্থাৎ হরটাকে লব করলে যদি গুণ করি, তাহলে আমার সেই অংশটা ভ্যানিশ হয়ে যায়। তাহলে এখানে যেমন আমি 2 দিয়ে গুণ করছিলাম, ঠিক অপর পাশেও দেখেন আমি 2 দিয়ে গুণ করছি। তাই এখানে 2/2, তাহলে এখানে ক্যালকুলেশন কাটা হয়ে গেছে, অর্থাৎ 1 হয়ে গেছে। ঠিক আছে। জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, পরের অংশ।
যদি এ সমান log 12m এবং বি সমান log 18m হয়, তবে প্রমাণ করো যে a-2b b-2a সমান log 3 2। এটা আপনাকে প্রমাণ করতে হবে। তাহলে প্রথম অংশটা আমাদের যেটা দেওয়া আছে সেটা লিখলাম, দেওয়া আছে দিয়ে এলএইচএস। তাহলে a-2b বাই b-2a মান লিখলাম, দেখেন log 12m মাইনাস 2 log 18m বাই log 18m মাইনাস 2 log 12m। আমরা এই মানটা যখন লিখতে পারছি, পরবর্তী অংশে একটু যদি আমরা খেয়াল করি, আমাদের এখান থেকে বর্তমান যে অংশ আছে 18 এবং 12, দেখেন ভিত্তিতে আছে, কিন্তু সংখ্যা আমার সবাই এম আছে, এই কারণে 1 দিয়ে ভাগ করে লিখবো। 1 দিয়ে ভাগ করলাম, দেখেন 1 দিয়ে ভাগ করলে 1/log m12 মাইনাস 2 × 1/log m18 বাই 1/log m18 মাইনাস 2 ইন্টু 1/log m12, চারটাকেই আমরা 1 দিয়ে ভাগ করে লিখলাম। পরবর্তী অংশে দেখেন কি আসছে, 1/log m12 মাইনাস 2/log m12, অর্থাৎ এই টু দুইটা 1 এর সাথে গুণ করে দিলাম। পরের অংশে এসে দেখেন আমরা লসাগু নিয়েছি, তাহলে এই অংশের লসাগু কি হচ্ছে, log m12 m18 লসাগু নিলাম, তাহলে এখানে 1, তাহলে m18 থাকছে 1 এর সাথে গুণ, তাহলে log m18 মাইনাস 2 log m12 বাই log m12 ইন্টু log m18। একইভাবে নিচের অংশটাও দেখেন লসাগু করা হয়েছে, তাহলে log m12 মাইনাস 2 log m18 বাই log m18 ইন্টু log m12। এরা আবার দেখেন দুইটাই ভগ্নাংশ আকারে আছে, তাহলে আমি এদেরকে গুণ করব, গুণ করলে আবার কি হবে, উল্টে যাবে, অর্থাৎ হরটা লব হয়ে যাবে। এখন দেখেন এই গুণ সম্পর্কের মানটা কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে এই যোগ বিয়োগটা আছে, তাহলে log m18 মাইনাস 2 log m12 বাই log m12 মাইনাস 2 log m18। কিন্তু আমাকে প্রমাণ করতে বলছিল log 3 2। দেখেন পরবর্তী, আচ্ছা এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? পরের দেখেন অংশ। আচ্ছা, দেখেন পরবর্তী অংশ কিভাবে আছে। পরবর্তী অংশ আমাদের দেখেন ওই যে 18 আর 12কে আমরা ভাঙাইছি, তাহলে 18 দেখেন এটা, অর্থাৎ 2 × 3 স্কোয়ার, আর 12 কি 2 স্কোয়ার × 3, এই চারটা অংশই আমরা লিখলাম। পরের অংশে তাহলে এখানে কি হচ্ছে, গুণ সম্পর্কে আছে, তাহলে যোগ হয়ে যাবে, log m2 প্লাস এই টুটা আছে এখানে, তাহলে log m3 স্কোয়ার মাইনাস 2 log m2, এখানে মাইনাস হয়েছে কেন, সূত্র অনুযায়ী প্লাস, কিন্তু সামনে মাইনাস আছে তাই প্লাসে মাইনাসে মাইনাস, 2 log m3 বাই log m2 স্কোয়ার প্লাস log m3 মাইনাস 2 log m2 মাইনাস 2 log m3 টু দি পাওয়ার 2। পাওয়ারটাকে সামনে নিয়ে আসবো, দেখেন প্রত্যেকটা পাওয়ারকে সামনে নিয়ে আসছি, এই টুটা সামনে নিয়ে আসছি, এই টুটা গুণ হয়েছে 4, এখানে 4 এখানে 2। পরের অংশে দেখেন আমরা এদেরকে যোগ বিয়োগ করছি, এই অংশ এবং এই অংশ দেখেন কাটা যায়, উপর থেকে 2 log m3 আর নিচে থেকে লগ 2 log m2 2 log m2 প্লাস মাইনাস সম্পর্কে কাটা যায়, তাহলে আমার উপরে থাকে log m2 মাইনাস 4 log m2 বাই log m3 মাইনাস 4 log m3। ক্যালকুলেশন করলে অর্থাৎ এক -4টা থেকে +1 করলে আমাদের -3 log m2 বাই -3 log m3। -3 -3 কাটাকাটি হয়ে যায় গুণ ভাগ সম্পর্কে, তাহলে log 3m থাকে। আচ্ছা এই 3m কেন আসছে, দেখেন এখানে মূলত ছিল log m2 বাই log m3, কিন্তু আমরা একটা সূত্র শিখছিলাম, ভিত্তি এবং সংখ্যাকে সংখ্যায় রূপান্তর। সেখানে দেখেন লেখা ছিল log a/log b যদি থাকে, সরি, log a ভিত্তি b সংখ্যা যদি থাকে, তাকে আমরা লিখছিলাম log a/log b, দুইটাই সংখ্যায়। দেখেন ঠিক সেই সত্ত্বে আসছে। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন? রেইসেস ওয়ান আর রেইসেস প্রুফড। পরের অংশে যাচ্ছি। সমাধান, সমাধান করো, বলছে log 2x ইন্টু log x/16 2, অর্থাৎ প্রথমটার এক্স ভিত্তি
দ্বিতীয়টা x/16 ভিত্তি, তৃতীয়টার x/64 ভিত্তি, কিন্তু সবার আবার সংখ্যা সমান 2। সমাধান দেওয়া আছে log x2, log x/16 2, log x/64 2। 1 দিয়ে ভাগ করলাম, তাহলে ভিত্তিটা সংখ্যা হয়ে গেল। তাহলে আমার প্রত্যেকটা ভিত্তি সমান। এখন log 1/log 2x ইন্টু 1/log 2x মাইনাস log 2 16, অর্থাৎ এটা কি সম্পর্কে ছিল? ভাগ, ভাগ থাকলে বিয়োগ হয়, সমান 1/log 2x মাইনাস log 264। এখানে আমরা 16 আর 64 এই দুটাকে ক্যালকুলেশন করব। তাহলে 2^4 সমান 16, আর 2^6 বলতে 64। পরের অংশে পাওয়ারটা সামনে গেছে, 4 আর 6। পরবর্তীতে দেখেন 1/log 2x ইন্টু 1/log 2x ইন্টু 4, দেখেন 2 মিলে গেছে ভিত্তি সংখ্যা 1, এখানেও 2 মিলে গেছে ভিত্তি সংখ্যা 1। তাহলে পরবর্তী অংশে 1/log 2x ইন্টু 1/log 2x মাইনাস 4 সমান 1/log 2x মাইনাস 6। পরের অংশে আমরা দেখেন এই log 2x কে পি ধরে নিয়েছি, অর্থাৎ log 2x দেখেন 3 বার আছে, এই কারণে ধরি log 2x সমান পি। তাই 1/p ইন্টু 1/p-4 সমান 1/p-6। ক্যালকুলেশন করলে কি আসছে? 1/p ইন্টু p-4 সমান 1/p-6। পণ্য বরাবর গুণ করব, তাহলে p-6 সমান p ইন্টু p-4। তাহলে p-6 সমান p² - 4p। আমরা সাইড চেঞ্জ করে নিলাম, p² - 4p - p+6 সমান 0। তাহলে p² - 5p+6 সমান 0। দেখেন একে আমরা মিডিল টার্ম করছি, তাহলে 3×2 = 6, 3p - 2p। তাহলে আমরা p কমন নিলাম, p-3 -2 কমন নিলাম, p-3 সমান 0। তাহলে p-3 p-2 আমরা একে কি কর সমান 0, একে কি করব? দুইটা পার্ট সমাধান করব। দেখেন তাহলে অথবা আমাদের কাছে p-3 সমান 0, p-2 সমান 0। p সমান মান বসাইলাম, log 2x সমান 3 কে অপর পাশে নিয়ে গেছি, সমানের বিপরীত পাশে। ঠিক পরের অংশটা একইভাবে log 2x সমান 2। তাহলে এখানে 2^3 সমান x, আর এ পাশে 2^2 সমান x। তাহলে x সমান 8, x সমান 4। নির্ণয় সমাধান x সমান 8,4। ঠিক আছে, কারোর কোথাও কোনো প্রশ্ন? না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত। আমরা নেক্সট ক্লাস করব পরবর্তী অঙ্কের, কিন্তু আপনাদের দেখেন শিডিউল দিয়ে দিয়েছে না? আপনারা হ্যাঁ। শিডিউল হ্যাঁ পাইছেন সবাই তো মনে হয়। হ্যাঁ পাইছে। তাহলে অবশ্যই পড়ালেখাটা করেন। আর আর আপনারা তো খুব বেশি জয়েন্ট হন না ক্লাসে, রেকর্ডিং দেখেন। এখন চেষ্টা করবেন ক্লাসে জয়েন্ট হওয়ার, অল্প কয়দিন আছে। যেটা ধারণা করছিলাম সেটাই হয়েছিল। দেখেন প্রথম দিন বলছিলাম আপনাদের হয় ডিসেম্বরের লাস্ট অথবা জানুয়ারির ফার্স্টে পরীক্ষা হবে, সেটাই হয়েছে। কিন্তু একদিক থেকে ভালো হয়েছে যে ডিসেম্বরে কোনো পরীক্ষা নাই, অন্তত আমরা 2টো মাস, এই নভেম্বর আর ডিসেম্বর, কিন্তু আমাদের তো আর 1.5 মাস আছে। আজকে 13 তারিখ। যাই হোক, চেষ্টা করে যাবো আমরা, আর গ্যাপ দিবেন না আপনারা। হ্যাঁ, ভালো থাকবেন, ধন্যবাদ আপনাদেরকে।